5% VAT and 10% for service charge will be added with the total food bill amount. মানে এই বিলের সাথে টোটাল 15% আরো এক্সট্রা অ্যাড হবে। জি, একে তো আপনাদের প্রাইস অনেক হাই, এটা কিন্তু মানতে হবে আপনাদেরকে। আর তার থেকে বড় কথা কি, আপনাদের এই যে রাইসটা দেখেন, হার্ড মনে হচ্ছে, আমি আপনাকে খোলাখুলি বলে মনে হচ্ছে যে ফ্রোজেন ছিল, আবার গরম করলে যখন একটা ভাজা ভাজা ভাব হয়ে যায় ওরকম ফিল। এই জন্য আমি জিজ্ঞেস করছি এটা কি ফ্রেশ বিফ তেহারি, কিন্তু এই চাল দিয়ে আমি আগে কখনো খাই নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যখনই শীত মাত্র আসি করছে, কয়েকদিন পরে যখন আপনার হালকা ঠান্ডা পড়া শুরু হবে, অলরেডি টেম্পারেচার একটু কমে গেছে, কমফোর্টেবল হয়ে গেছে, তখনই আমি দেখছি যে উত্তরায় বেশ অনেকগুলো রেস্টুরেন্ট একটার পর একটা ওপেনিং হয়ে যাচ্ছে। আমি আজ এসেছিলাম উত্তরার নতুন রেস্টুরেন্ট, নাম সম্রাট। নামটা শুনেই একটা রাজকীয় অনুভূতি তৈরি হয়, তাই না? ভেবেছিলাম হয়তো স্বাদেও সেই রাজকীয়তা থাকবে, বিশেষ করে যখন শুনলাম এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়, আমার প্রিয় খাবারগুলোর একটা। রেস্টুরেন্টে ঢুকতেই পরিবেশটা খারাপ লাগেনি, আলো, বসার ব্যবস্থা সবকিছু মোটামুটি ভালোই ছিল। তবে নতুন জায়গা বলে একটা আলাদা আগ্রহ ছিল আমার। ওয়েটার বেশ ভদ্র ছিল, মেনু হাতে দিল হাসি মুখে। দাম দেখে একটু থমকে গেলাম, কিন্তু ভেবেছিলাম যদি মান ভালো হয় তাহলে দামটা হয়তো মেনে নেওয়া যাবে। শাহমখদুম এভিনিউ, 13 নম্বর সেক্টর, উত্তরাতে 44 নম্বর প্লটে। কিন্তু এটা যদি আরো একটু সহজ করে আপনাদের জন্য বলি, তাহলে হচ্ছে এখানে ময়লার মোড় থেকে 12-13 মোড়ের দিকে যেতে যে রোডটা, ওইটাকে শাহমখদুম এভিনিউ বলে। ওই দিকে আসলেই হাতে বাম পাশে SBDL এর একটা বিল্ডিং, এখানে তাকালেই দেখতে পাবেন লিফটের 2 মানে 3 তলায় সম্রাট রেস্টুরেন্ট। আইডিয়া নাই আমাদের এখানে শোনা কি ধরনের খাবার সার্ভ করে, জাস্ট নতুন দেখে আসা। বিপ কালাভুনা যেটা, জি, এখানে এটার দামও 550 টাকা। জি। এটাতে কি পরিমাণ থাকে, এটা 1:1, মানে কয় পিস থাকবে তাতে? কোয়ালিটিটা এটা এখন এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। অফকোর্স 9 কি 10, 9-10 পিস। 9-10, কিন্তু এটা আমি প্রপারলি শিওর হতে পারবো কিচেন থেকে গেলে। 5% VAT and 10% for service charge will be added with the total food bill amount. মানে এই বিলের সাথে টোটাল 15% আরো এক্সট্রা অ্যাড হবে। জি, একে তো আপনাদের প্রাইস অনেক হাই, এটা কিন্তু মানতে হবে আপনাদেরকে, টু বি অনেস্ট। লাইক এইখানে কয়েকদিন আগে কি 2-3 দিন আগে আমি গিয়েছিলাম লাকড়ি বিরিয়ানি নামে একটায়। লাকি বিনের সামনে। হ্যাঁ, ওরা 290 টাকায় বিফ মেজবানি খাওয়ায় 8 পিস। আমার কাছে আই হ্যাভ দ্যাট ভিডিও অন মাই চ্যানেল, আপনি চাইলে দেখতেও পারেন। তো ওই দিক থেকে আপনাদের এটা কিন্তু মানতে হবে যে প্রাইসটা বেশ হাই। যদি আপনাদের অবশ্য কোয়ালিটি খাবার আমি এখনো দেখি নাই, সো আগেই জাজ করা আমার জন্য ঠিক হবে না, ওটা খাওয়ার পরে বোঝা যাবে। অবশ্যই কোয়ালিটি আমাদের ওখান থেকে বেস্ট হবে যদি আপনি ট্রাই করে দেখেন। কিন্তু এই সাথে 15% যেটা, যেমন এই 10% সার্ভিস চার্জ, জি, এটা আমি মনে হয় উত্তরা এইখানে আশেপাশে যত রেস্টুরেন্ট আছে এইটাতে দেখলাম, নো রেস্টুরেন্ট চার্জ দ্যাট 10% সার্ভিস চার্জ। কেউ নেয় না, সার্ভিস চার্জ কি নেয় না বেসিক্যালি। আই নো এই সব কিছু, এটা তো আপনারা বেসিক্যালি ওনারা ম্যানেজমেন্টই ডিসাইড করছে। আই এম গিভিং মাই ওপিনিয়ন বিকজ আলটিমেটলি তো আপনারা কাস্টমারকে খাওয়াবেন, ওকে, রাইট? অ্যাজ এ কাস্টমার আমি ওপিনিয়নটা দিলাম যে উত্তরে আমি এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি কেউ সার্ভিস চার্জ এক্সট্রা নেয় না। এটা আপ টু দ্য কাস্টমার, সার্ভিসে খুশি হলে দে টিপ অন, দে ডোন্ট। 5% ভ্যাট, হ্যাঁ ভ্যাট অনেক জায়গায় নেয়। এইটা হচ্ছে আমার উত্তরায় রেস্টুরেন্টে ফার্স্ট এক্সপিরিয়েন্স। দাম দেখে বেশ বড়সড় একটা ধাক্কাই খেয়েছিলাম বলা যায়। উত্তরায় এই খাবারগুলো এত দাম আর কোথাও দেখিনি আমি। যদিও উত্তরায় সব খাবারের দাম একটু বেশি, তারপরেও এটা একটু অতিরিক্ত বেশি মনে হচ্ছিল। মানে কালাভুনা 550 টাকা, তাও আবার একজনের জন্য। হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটাও একজনের জন্য, দাম 550 টাকা। বিফ তেহারি, সেটার দাম 450 টাকা একজনের জন্য। মাত্রাতিরিক্ত এই দাম দেখে ভেবেছিলাম হয়তো এমন প্রিমিয়াম কোনো খাবার খাবো যেটা আগে কখনো অভিজ্ঞতা হয়নি। কিন্তু আসলে কি হলো সেটা জানাচ্ছি। অর্ডার দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, সাথে বিফ তেহারি, কালাভুনা আর সাদা ভাত। অপেক্ষা করতে করতে ভাবছিলাম সেই সুগন্ধি বাসমতি চাল, মশলা ব্যালেন্স আর নরম মাংসের স্বাদ মুখে ঘুরবে। কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি আসার পর প্রথমবার মুখে দিতেই মনটা একটু ভেঙে গেল। রেস্টুরেন্টটা তো অবশ্যই একটু বেশ এক্সপেন্সিভ, তো তারা আবার যে প্লেটটা দিয়েছে এটাতে ওনাদের ব্র্যান্ডিং করা আছে সম্রাট। ওনাদের স্লোগান হচ্ছে কালচার মিটস ক্রেভিং। কালাভুনা, এটার দাম হচ্ছে 550 টাকা পিস, 2 পিস, 3, 6 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 2, 4, 6, 8 পিস আছে এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওনাদের বিফ তেহারি, যেটাকে দেখতে অনেকটা বিরিয়ানির মতোই লাগছে, এবং অবশ্যই এটা আমি
আমি কনফিউজ, এটা কোন চাল দিয়ে করা হচ্ছে? লম্বা লম্বা বাসমতি চালের মতোই লাগতেছে, এটাকে তেহারি বলা যায়? এটা হচ্ছে আমাদের মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এটার কালারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, বেশ ইয়েলোর সাথে একটু হালকা রেডিশ কালার আছে, উপরে গার্নিশ করা হচ্ছে আপনার ধনে পাতা দিয়ে, এই যে। আর এখানে ওনারা মাখানো সালাদ দিয়েছে, যেটা টমেটো, শসা আছে আর কাঁচামরিচ দিয়ে বেশ মাখানো। এই ধরনের সালাদটা খেতে অবশ্যই ভালো লাগবে, আপনি বিরিয়ানির সাথেই খান, কালাভুনার সাথেই খান, মাখানো থাকলে ওটা ব্যাপারটা একটু জমে। তো আমি আসলে এই কাটলারিজগুলো একটু সরাই রাখি, বিকজ ভাত আছে, বিরিয়ানি আছে, এইগুলোর ভেতরে আসলে এইগুলো দিয়ে খেলে মজা লাগবে না আমার কাছে। তো আমি হাত দিয়ে খাবো, ওটাই বেটার হবে আমার জন্য। নানু, লাচ্ছি খেয়ে বললেন কেমন হয়েছে? তো ওনাদের আইটেম তো বেশ কয়েকটা আমরা নিয়েছি, তো কোনটা দিয়ে শুরু করব? আমি শুরু করতে চাচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে। এটা অনেকদিন পর খাচ্ছি অ্যাকচুয়ালি। এর আগে কয়েকটা জায়গায় খেয়েছি, আমার কাছে ঠিকঠাক ছিল, একদম খারাপও ছিল না। তো আজকে নতুন রেস্টুরেন্ট, যেহেতু নতুন রেস্টুরেন্টের হায়দ্রাবাদি বিরিয়ানিটা কেমন হয়, আর ওটারও দাম 550 টাকা। আপনি এখন যদি আমাকে দাম হিসেবে সার্ভিং এর কথা বলেন, এই রেস্টুরেন্টে যে একটু এক্সপেন্সিভ হবে এটা এক্সপেক্টেড ছিল। তবে হায়দ্রাবাদি বিরিয়ানিতে ওনারা আই থিঙ্ক মাটনই দিয়েছে, মাংসটা মাটনের, এই যে এটা বেশ বড় একটা পিস। ক্যাপসিকাম কেন দিয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানিতে? ক্যাপসিকাম যায় না। 3 পিস মাংস দিয়েছে, তার ভিতরে একটার সাইজটা বেশ বড় আর বাকি দুইটা এরকম মিডিয়াম, এই যে। তো এটা এখন না ক্যাপসিকাম, আর এটা কি, এর ভিতরে আই থিঙ্ক একটু বাদামও দেয়া আছে, কিসমিসও দেয়া আছে। হায়দ্রাবাদি বিরিয়ানিতে কি ক্যাপসিকামটা যায়? আই ডোন্ট থিঙ্ক যায়। তো চলেন প্রথম তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা দাম হচ্ছে 550 টাকা, 3 পিস খাসির মাংস দিয়ে, আর রাইসের পরিমাণটা ভালোই আছে। এই পরিমাণটা দামের সাথে কম্পেয়ার করলে অবভিয়াসলি ইটস নট ওর্থ ইট, বাট আছে। একেবারে একজনের পরিমাণ যে একদম অল্প দিয়েছে তাও না ব্যাপারটা। বিসমিল্লাহ করবো, ঠান্ডা হয়ে গেছে কেনা। হ্যাঁ মাত্র, আচ্ছা মুখে দেওয়ার আগে আমি হাত দিয়ে একটা জিনিস ফিল করেছি, যেটা আমি একটু খেয়ে দেখি আগে। আমি আগেই কমেন্টটা করতে চাই না, আগে একটু খেয়ে নিই। বিসমিল্লাহ। আমি বুঝতে পারছি যদিও, বা একটু খেয়ে নিই। এটা ফ্রেশলি মেড না, এটা ফ্রিজে ছিল অ্যান্ড এটা গরম করে সার্ভ হয়েছে। হ্যাঁ, এবং যার কারণে এই যে ক্যাপসিকাম আছে না, এটা খুবই কোল্ড, মানে ওনারা গরম করার সময় প্রপারলি গরম হয় না, যখন একপাশে একটু এই যেটা, এইগুলো একদম কোল্ড। আর এখানে এসির বাতাস আসতেছে, বাট এটা জাস্ট কয়েক মিনিট হলে আসছে, এত কোল্ড হওয়ার কথা না। আর মাংসের যদি বলি, জি, এটা কি ফ্রেশলি মেড? এটা এখন তৈরিকৃত নাকি আগে প্রিপেয়ার করা ছিল? এখন তো আমাদের চায় ফ্রেশ, তাই আমরা একটু টাইম নেই। সিরিয়াসলি, কজ আমি এটা এক্সপেক্ট করতেছিলাম যে মাত্রই আসছে যেহেতু, বাট এখন আমি বাতাসের কাছেই বসছি, কিন্তু এই বাতাসে এত দ্রুত এত কোল্ড হয়ে যাবে ভাবতে পারিনি। আর তার থেকে বড় কথা কি, আপনাদের এই যে রাইসটা দেখেন, হার্ড। আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন, ইটস লাইক সেদ্ধ না। মনে হচ্ছে, আমি আপনাকে খোলাখুলি বলে, মনে হচ্ছে যে ফ্রোজেন ছিল, আবার গরম করলে যখন একটা ভাজা ভাজা ভাব হয়ে যায়, ওরকম ফিল। এই জন্য আমি জিজ্ঞেস করছি এটা কি ফ্রেশ। আমি অ্যাপোলোজাইজ যে আমি আপনাদেরকে ব্লেম করা ট্রাই করছি না, বাট আমি আমার ওপিনিয়নটা বলতেছি। দেখেন, হার্ড, ইভেন ইউ ক্যান সি চাল। এটা টোটালি কিচেনের তো, হ্যাঁ, ওইটাই বলতে পারতেছি আমি। লাইক আমি খাচ্ছি না তো এভরিথিং টেস্ট, এটা টেস্ট অনুযায়ী বলতে গেলে স্বাদ তো ঠিকই আছে, কিন্তু যখন আপনি রাইসটা মুখে দিবেন মনে হচ্ছে আমি চাল চাওয়াচ্ছি। সো ইউ ক্যান নট ফিল দ্যাট টেস্ট প্রপারলি। আমি এখন খাচ্ছি না, এই রাইসটা যে শক্ত আমার দাঁতে, এটা বোঝা যাচ্ছে। রাইস মানে সবই ঠিক আছে, যেমন আপনার মিটটা দেখেন কি সফট, একদম সফট। ওই মিটটা মুখে দিলে ওটা স্বাদই আলাদা। আমি মিটটা খেয়েছি, খুব ভালো লাগছে আমার কাছে। খাসির মাংসটা একদম সুন্দরভাবে সফট, বাট রাইসটা একদম ইটস ওকে, হতেই পারে। নেক্সট টাইম বেটার করবে ইনশাল্লাহ। বেটার হবে, কিন্তু আমি এখন জি জি, শিওর। ওকে, ওনারা নতুন রেস্টুরেন্ট,
উনি নিজে এসে জিজ্ঞেস করছে দেখে আমি ওনাকে বললাম, আদারওয়াইজ আমি বলতাম না। যেটা হয়েছে এটাই ওনাকে জানলাম। ওনার ওনার পজিটিভ ইয়ে আছে যে না আমরা ইমপ্রুভ করতে চাই, সো দ্যাটস আমি জিজ্ঞেস করছি। ইটস এ গুড থিং। বাট মাংসটা কিন্তু সফট। দেখেন মাংসটা আপনাদেরকে দেখাই, এই যে খুবই সফট। সি সমস্যা হচ্ছে আমাদের রাইসে। হায়দ্রাবাদি বিরিয়ানিটা রাইসের সাথে একসাথে কুক করা হয়, আলাদা করা হয় না। তো ওনাদের মিটটা এত সফট আর চালটা শক্ত, এটা কিভাবে হইল? মাংস তো সেদ্ধ হইতে বেশি সময় লাগে, আর দুইটা যেহেতু একসাথে রান্না হয়, তাহলে মাংস সেদ্ধ হলে চাল সেদ্ধ হবে না, এটা কি হওয়ার কথা? হয়তো চালটা একটু বেশি দেরি করে দিয়েছে, আই ডোন্ট নো কি হয়েছে। এই দেখেন হাত দিয়ে যতই চাপ দিবেন এটা ওই যে আস্তই আছে, এটা কোনোভাবে ভাঙবে না, দাঁতের ভেতরে দেওয়ার পরে ভাঙতেছে না। এনিওয়ে আমি এটা একটু সাইডে রাখি। এই রাইসটা খেতে আসলে অতটা ভালো লাগতেছে না। আমি ওনাদের বিফ তেহারিটা একটু নিব। আমাকে একটু দাও তো বিফ তেহারিটা। বাস এক চামচ আগে খাই, পরে দেখব। এটা হচ্ছে ওনাদের বিফ তেহারি। ওনাদের বিফ তেহারির রাইসটা হচ্ছে এটাও বাসমতি রাইস দিয়েই করা দেখছি। বিফ তেহারি কি বাসমতি রাইস দিয়ে করে? পোলাও চাল দিয়ে তো সব জায়গায় খাই আমরা, এইখানে আবার দেখছি ডিফারেন্ট। এটার মাংসটা খুবই সফট, হাত দিয়ে যে একটু টাচ করার পরই মাংসটা ভেঙে গেছে। বিফ তেহারি একটু খাই চলেন। বিফ তেহারি কিন্তু এই চাল দিয়ে আমি আগে কখনো খাই নাই। ওনাদের জিনিসে উনি এই রাইসগুলোকে একটু ঝরঝরে করতে একটু বেশি শক্ত করে ফেলছেন। এটাও একটু শক্ত, তবে এটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো অত শক্ত না, বাট এটাও একটু শক্তের দিকে। আর সেকেন্ড থিং ইজ, পোলাও চাল দিয়ে সবসময় আমরা বিফ তেহারি খেয়েছি, বাসমতি চাল দিয়ে আমি প্রথমবার খেলাম। এটাকে বিফ তেহারি বলা যায় কিনা আমি সেটাও বুঝতে পারছি না, বিফ বিরিয়ানি হয়তো বলা যেতে পারে। আর এটার ভেতরে ফ্লেভারটা আছে হচ্ছে আপনার কাচ্চি খাই না আমরা, কাচ্চি রাইসের যে ফ্লেভারটা কাইন্ড অফ ওই রকমের ফ্লেভার, আপনি টক দইয়ের একটা ঘ্রাণ পাবেন। মশলাটা বেশ ব্যালেন্সড আছে, এটা খেতে খারাপ লাগছে না। তবে এটা অবশ্যই আমি বিফ তেহারি বলতে পারবো না। বিফ তেহারির ওই ফ্লেভার, ওই রকম স্বাদ, এটা কোনো কিছুই নেই। এটা আছে একটা বিফ বিরিয়ানি টাইপের খাবার, এটা খেতে সুস্বাদু, তবে অবশ্যই বিফ তেহারি না। এটা রাইসটাও একটু শক্ত, আর এটার দাম নিয়েছে আমাদের থেকে 400 টাকা। জি, আমাদের যে হায়দ্রাবাদ বিরিয়ানিটা ছিল ওটা টাইম অনুযায়ী তাড়াহুড়া করতে হ্যাঁ কিছু তো একটা হয়েছে। আমার মনে হচ্ছে সে অবশ্যই আপনাদের ভালো না হলে তো আপনারা এত বড় একটা রেস্টুরেন্ট থেকে দায়িত্ব দেন নাই। অবভিয়াসলি আমার থেকে ওনার আইডিয়া নলেজ অবশ্যই অনেক বেশি, তো উনি কখনোই চাইবেন না যে খারাপ একটা খাবার কাস্টমার কাছে আসুক। টোটাল একটা টাইমের ভিতরে 20-25 মিনিটস এর খাবার দেওয়া টাইম তো এই হ্যাঁ উনি ভিতরে এতগুলো খাবার দিতেছে, সে একজন প্রবাবলি উনি ওইটা করতে গিয়ে আর রাইসটা একটু ঝরঝরে রাখতে গিয়ে একটু শক্তের দিকে চলে আসছে হয়ে গেছে। বোথ। এটাও মানে ওনার যে রাইস দুটো আমরা পেয়েছি, দুটো এটাও একটু শক্তের দিকে। হ্যাঁ মানে আমার কাছে মনে হয়েছে উনি খাবারটা যাতে ঝরঝরে থাকে দেখতে এবং হাতে ফিল করতে ভালো লাগে, ওই কারণে উনি একটু শক্তের দিকে চলে আসছে ওনার রান্নাটা। তবে এটা আপনার দেখতে ঝরঝরে মনে হলো, খেতে ভালো লাগবে না কাস্টমারের কাছে। আমার কনসার্নগুলো আমি বলবো যদি আপনি পারমিশন দেন, আদারওয়াইজ আমি আপনাকে এসব নিয়ে বিরক্ত করবো না। হ্যাঁ বল। দেখেন আপনাদের এই বিফ তেহারিটার দাম 400 টাকা, তাই না? তেহারি কখনো বাসমতি চাল দিয়ে হয়? আমাদের এখানে এটা আপনারা নতুন চালু করেছেন, এটা আপনাদের ফিউশন। আপনারা চাচ্ছেন যে এইভাবে মানুষকে খাওয়া, সম্রাট ওই আপনারা বাসমতি চাল দিয়ে করেছেন। বাট অ্যাজ এ ঢাকাইয়া মানুষ সবাই চিনি গুঁড়া চাল দিয়ে খেয়ে অভ্যস্ত। আমি এটা আর কনসার্নটা যেটা আমি বলতেছি, 400 টাকার একটা প্রিমিয়াম বিফ তেহারি, এখানে 6 পিস মাংস আছে, তার ভিতরে একটা পিওর চর্বি ব্যবহার করা হয়েছে। দেখেন এটা একটা হাড্ডি। কাস্টমার আপনার প্রিমিয়াম রেস্টুরেন্টে প্রিমিয়াম কিছু এক্সপেক্ট করবে, বিকজ নর্মাল বিফ তেহারি মানুষ খায় 200 টাকায়, আপনাদের এখানে 400 টাকা দিয়ে খাবে এবং মন ভরেই খাবে, হাসি মুখেই খাবে, যদি কোয়ালিটিটা ওইটা হয়। এখানে কিন্তু এটা মেনটেন হয়নি। না আমি ওই ব্যাপারে এগ্রি করি যে তেহারিতে সব ধরনের মাংসই দেয়, তেহারিতে বেছে বেছে মাংস দেয় না, এটা বাইরের দোকানে এটা মানা যায়। বাট যেহেতু আপনি বাসমতি রাইস দিয়ে করছেন, তেহারির ধরনটাই আপনারা পরিবর্তন করেছেন, আবার সবার থেকে একটু ডিফারেন্ট করেছেন। সম্রাটের যে ব্যাপার স্যাপার তো প্রিমিয়াম করেছেন ব্যাপারটা, তো সেখানে তাহলে মিটটা অবশ্যই প্রিমিয়াম রাখা উচিত। জি এটাই আমি ওনাদের রাইসগুলো খেতে পারছি, যাতে করে রাইসগুলো নিয়ে নষ্ট হচ্ছে খালি। আমি শুধু আগে ঝোলটা ট্রাই করবো, ওনাদের যে কালাভুনা ঝোল সেটা খেতে কেমন।
মাংসের কোয়ালিটি, মশলা ব্যালেন্স সবগুলো মিলাই এই কালাভুনাটা আপনার টোটালি স্বাদে ব্যালেন্সড করে রেখেছে। মশলাগুলো যে সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়েছে এটা আপনি মুখে দিলেই বুঝবেন। এবার মশলাগুলো একটু দানা দানা হয়ে আছে এবং সেটা মেশানোর পর ভাতের সাথে আপনি যখন মুখে দিবেন মোটেও খেতে খারাপ লাগবে না। তবে এটা আপনি খাওয়ার পর ঝালটা আপনি আসলে কিক করবেন। এটাতে বেশ পরিমাণে কালো গোলমরিচ দেওয়া হয়েছে। আমি থিঙ্ক কালো কালারটা দ্রুত আনার জন্য এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা প্রথমবারে বোঝা না গেলেও খাওয়ার পর বোঝা যায়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এখানকার। তবে মাংসের টুকরা, মাংসের কোয়ালিটি বেশ ভালো। সো আমাদের বিল এসছে হচ্ছে 1890 টাকা। হায়দ্রাবাদের বিরিয়ানি হচ্ছে 550। বিফ বিরিয়ানি এটাকে ওনারা বিফ তেহারি, ওইখানে লিখেছে বিফ তেহারি, বাট বিলে ঠিকই বিফ বিরিয়ানি লিখেছে। হ্যাঁ, বিফ বিরিয়ানি হিসেবে আমি এটাকে সেট করি, ওইটা বিফ বিরিয়ানি হিসেবে আমি এটাকে মেনে নিতে পারবো। এটা 450 টাকা। বিফ কালাভুনা 550 টাকা, ফিরনি 120 টাকা, লাসি 150 টাকা, আর শুধু আমরা ভাত নিয়েছিলাম 70 টাকা। টোটাল 1890 টাকা। তো আপনারা তো ওই যে 15% ওটা তো অ্যাড করেন নাই দেখি, ওই যে 15% যে আপনারা নেবেন বললেন সেটা অ্যাড করেন নাই তো? এটা পুরোটা আমাদের স্যার বলতে পারবে। মানে ওইটা কি আসলে নেন নাকি নেন না? হ্যাঁ, ওটা নেওয়া হয়। তাহলে এই যে 1890 টোটাল অ্যামাউন্ট এটাই লিখেছে, আর কিছু কিন্তু লেখে নাই। আচ্ছা, 5% ভ্যাট, 10% সার্ভিস চার্জ, এগুলো কিছুই লেখে নাই। এটা কি মানে অ্যাড হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না। এখানে লেখা ফুড টোটাল 1890। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখানে দামের কথা জিজ্ঞেস করলে কোনোভাবেই এই দাম কোনো দিক থেকে যুক্তিযুক্ত হয় না। একটা বিফ কালাভুনা 8টা পিস দিয়েছে, ঠিক আছে, স্বাদেও এরকম যে আহামরি আমি পাগল হয়ে গেছি ব্যাপারটা এমন না। সেটা 8 পিস দিয়ে দাম 550 টাকা, অবশ্যই অনেক বেশি এক্সপেন্সিভ। কারণ আমি এইরকম রেস্টুরেন্টে, যেটা হচ্ছে নাম হচ্ছে লাকড়ি বিরিয়ানি, ওইখানে খেয়েছি 290 টাকা তারা আমাকে 8 পিস 9 পিস পর্যন্ত ওনারা তাকে দেয়। এটা বিফ কালাভুনা ছিল, এটা বিফ মেজবানি ছিল। যাই হোক, বিফ মেজবানির যে মশলা লাগে আমার মনে হয় কালাভুনা তার থেকে একটু কমই লাগে, তো হিসাবে এটার দামটা অনেক বেশি এক্সপেন্সিভ। এদের প্রত্যেকটা আইটেমই এক্সপেন্সিভের দিকে, অ্যান্ড সেই অনুযায়ী স্বাদ এবং মানে ওনারা বেশ পিছিয়ে, আরও অনেক উন্নতি করতে হবে ওনাদেরকে। আর এখানে বলেছেন 15%, তার ভেতরে 5% ভ্যাট আর 10% সার্ভিস চার্জ, সেটা ওনারা নেয়, বাট আমার বিলে আমি ওটা উল্লেখ পাচ্ছি না। এনিওয়ে, মানে আপনাদের নতুন উদ্বোধন এই কারণে হচ্ছে না, ভবিষ্যতে হবে আর কি। নেক্সট মান্থ থেকে আমাদের এটা কার্যকর হবে। ও আচ্ছা আচ্ছা, তো মানে তাহলে তো আমি লাকি যে আপনাদের ওইটা আমাকে এখন দিতে হচ্ছে না। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা হেডিংসে জানা দেওয়ার জন্য। আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনারা উল্লেখ রেখেছেন যাতে পরবর্তীতে লোকজন কনফিউজ না হয়। বাট আপনাদের ওনারকে একটু বলবেন, আপনাদের পক্ষ থেকে বলবেন যে কাস্টমাররাই বলছে যে এটা না নিলে ভালো হবে, না নিলে ভালো হবে। ওইটার কারণে অনেক কাস্টমার বিমুখ হবে এবং তারা নেক্সট টাইম আসতে দ্বিধাবোধ করবে, কারণ কোনো রেস্টুরেন্ট নেয় না। হ্যাঁ, ইভেন আপনাদের জন্য বেটার হবে যখন বিলের সাথে আপনাদের 10% নিয়ে যাবে, দেন ইউ গাইজ উইল নট গেট টিপ। কারণ ওরা ভাববে আপনি তো রেস্টুরেন্ট তো অলরেডি আমার থেকে 10% সার্ভিস চার্জ হিসেবে নিচ্ছে, সো দেন আই হ্যাভ নাথিং টু টিপ। আপনাদের জন্য ওইটা ভালো হবে যদি না নেয়। আমি কাউকে হতাশ করতে চাই না। নতুন রেস্টুরেন্ট, হয়তো প্রথম দিকে একটু ঘাটতি আছে, হয়তো রাঁধুনিরা এখনো রেসিপিটা সেট করছে, হয়তো চালের ব্র্যান্ড বা রান্নার সময় নিয়ে একটু টেস্টিং করা দরকার। আমি মনে করি এই রেস্টুরেন্টের এখন সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন, ধৈর্য আর গ্রাহকের ফিডব্যাক মনোযোগ দিয়ে শোনা। একটা জিনিস ভালো লেগেছে, সার্ভিসটা, ওইটার খুব ভদ্রভাবে আচরণ করেছে। তাই আমি আশা করি খাবারের মানেও তারা দ্রুত সেই যত্নটা আনবে। শেষে বলবো, ভালো মানের খাবার মানে শুধু দাম নয়। এত বেশি দাম দিয়ে মানুষ খাবার খাবে, টাকা খরচ করবে, কিন্তু সেখানে স্বাদ আর তৃপ্তিটাও উপস্থিত থাকতে হবে। তো খাবার তো অবশ্যই শেষ করতে পারিনি, যার জন্য আমি স্বাদকে একটু দোষারোপ করবো। আর সত্যি কথা বলতে ওনাদের নতুন রেস্টুরেন্ট, উন্নতি করার অনেক জায়গা আছে। দাম, খাবারের কোয়ালিটি, খাবারের স্বাদ কোনো কিছুই যাচ্ছে না। দামটা আমার মনে হয় আরও একটু ওনারা বিবেচনা করতে পারে একটু কমানোর জন্য। আর যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি ওই বিষয়গুলো একটু নজর দিলে, যেহেতু ওনারা সব ধরনের খাবারই সার্ভ করছে, বাংলা আইটেম আছে, মোগলদের কিছু আইটেম আছে, হায়দ্রাবাদি আইটেম আছে, তো এত ভ্যারাইটি যেহেতু আছে, এই বিষয়গুলোতে কাজ করলে আমাদের কাস্টমারের সংখ্যা বাড়বে। আদারওয়াইজ যদি ওনারা এদিকে নজর না দেয় তাহলে কাস্টমাররা এসে হয়তো এখানে একটু বিরূপ প্রতিক্রিয়ায় পড়তে পারে। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।